হ্যালো এভরিওয়ান, আমি অনিশা। আমার নতুন একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। আশা করছি সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ আমি রেডি হয়ে যাচ্ছি কলেজে আগমনী প্রোগ্রামে। তো চলো যাওয়া যাক। তো এই যে টোটো চলে এসছে, আমরা দাঁড়িয়েছিলাম আমাদের বাড়ির সামনে। তো চলো যাওয়া যাক, কলেজে গিয়ে আবার দেখা হচ্ছে। চলে এসছি কলেজের সামনে। তোমরা হয়তো দেখে চিনতে পেরেছো যে আমার আগে একটা ব্লগে এখান থেকে শুরু করেছিলাম। তো চলো যাওয়া যাক। এই যে পাশে প্যান্ডেল হচ্ছে, পুজো হবে তাই। তো এই যে সুন্দরীদের সঙ্গে দেখা হয়ে গেছে, তাই আমাকে বলছে যে একটু সেলফি তোল। তাই এবার আমি একটু ভিডিও করে নিলাম, ছবিও তুললাম। তারপর কলেজে ঢুকে গেছি। তো দেখলাম এসে বেশি কেউ আসেইনি এখনও। তারপর এই যে এখানে প্রোগ্রাম হবে, তাই ভাবলাম আসেনি কেউ, তাই একটু ছবিও তুলে নিলাম। তো ঢং দেখে একটু ছবি তুলছি। তারপর ওপরে গিয়ে একটু বসবো, অনুষ্ঠান এখনও শুরু হওয়া দেরি আছে তাই। তারপর এখানে এসে বসেছিলাম আমি আর নন্দিতা, কেউই ছিল না, তাই কি আর করবো, আমি আরও গল্প করছি। তারপরে দেখলাম হঠাৎ করে সুন্দরীদের দল আসছে, তাই বলছিলাম কিরে স্টাইল মার। তারপর একজন তো লজ্জায় পেয়ে গেছে, আর এই যে সবাই ঢুকে যাচ্ছে লজ্জা পেয়ে। তারপরে এখন অনুষ্ঠান শুরু হওয়ার জন্য আমরা নিচে চলে এসেছিলাম। তারপর দেখতে এসেছি যে এখানে কারা প্রোগ্রাম করছে। হাই হাই হাই। বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী। মাঠ পুরোই ফাঁকা, যেহেতু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, তাই কেউ মাঠে দাঁড়িয়ে নেই, সবাই ঘরে দাঁড়িয়ে আছে, ওখান থেকেই প্রোগ্রাম দেখছিল। তো বেশি কেউ এখানে ছিল না, আমরা বলিতে পারি না, কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম, ডাকিলাম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে আমার সর্বার্থ সাধিকে। এসো মা, গৃহে এসো। 6 কোটি সন্তানে একত্রে এককালে 12 কোটি করজোড় করিয়া তোমার পাদপদ্ম পূজা করিবে। এই যে আমরা 5 জনাই বসে আছি, আর কেউই নেই। বৃষ্টিটা এসে পুরো অনুষ্ঠানটাই মাটি করে দিয়েছে, কিন্তু আগের বছর আমরা খুব মজা করেছিলাম, সেটাকে মিস করছিলাম। হঠাৎ করে জোরে বৃষ্টি চলে আসে, তো তারপরে আমরা ওপরে চলে যাই দোতলায়, ওখান থেকেই প্রোগ্রামটা দেখছিলাম। তো ভিডিওটা স্কিপ না করে সবাই দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টসে প্লিজ জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আশা করছি সবার ভিডিওটা খুব ভালো লাগবে। আর হঠাৎ করে দেখতে পেলাম কলেজে একটা সাইডে দেয়ালে খুব সুন্দর সুন্দর ছবি এঁকেছে, তো আমিও দেখলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। প্লিজ কমেন্টসে জানিও যে কেমন লাগলো ছবিগুলো। এর আগে তোমরা তো দেখতেই পেলে বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল, তো বাইরে প্রোগ্রামটা করা আর সম্ভব ছিল না, তাই আমরা হল রুমে চলে এলাম সবাই। এখানেই অনুষ্ঠানটা হচ্ছিল আবার প্রথম থেকে। দিদিটা দারুণ নাচ করেছে, তাই নিয়ে আমরা কথা বলছিলাম। পাশ থেকে হঠাৎ করে একটা বন্ধু বলছে, কী রে তোর ব্লগে আমাকে একটু নে। তারপরে নন্দিতা কি বলছে,
এবার আস্তে আস্তে সবাই উঠে দাঁড়াচ্ছে নাচ করার জন্য। এতক্ষণ সবাই শান্তভাবে বসেছিল। আর মাঠে অনুষ্ঠান হলে তো কোনো কথাই ছিল না, প্রথম থেকেই সবাই নাচ করতো। ক্লাসরুমে হচ্ছে তো সবাই নাচ করতে পারছে না, সবার লজ্জা করছিল। তারপরে ধামাকা, সবাই মানে ফাটিয়ে দিয়েছে নেচে। তোমরা শুধু দেখতে থাকো ব্লগটা, আর ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও, একটা লাইক করে দিও। তারপরে শুরু হয়ে গেছে না, সবাই উঠে সুন্দর নাচ করছে, ওর ফাটায় ফেলাচ্ছে ঘর। আর আমি খালি হাত নাচানো ছাড়া আর কিচ্ছু পারি না। আমি যে কোথা থেকে শুরু করবো, কীভাবে, আমি এটাই বুঝি না। নাচ তো দূরে থাক। তারপরে দেখি এখানেও সবাই গ্রুপ বেঁধে নাচ করছে। তারপর ভাবলাম আমি আর একা একা দাঁড়াই থাকে কী করবো, সবাই নাচতেছে, আমিও একটু নাচি, দেই যেরম পারি সেরম করে। টাটা গাইস, অনুষ্ঠান শেষ, যাওয়া যাক বাড়ি। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের কোনো ব্লগ। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। টাটা।